ওয়েলকাম সকলকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বাংলা প্রথম শ্রেণীর প্রশ্ন এনবিপির সেট নিয়ে চলে এসেছি। তো দেখা যাক প্রথম এই যে শ্রেণীর বাংলা পরীক্ষায় কি কি আসতে চলেছে। পূর্ণমান থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে পুরো প্রশ্নটা কি আছে তোমরা দেখতে পারো। এবার যাদের এই প্রশ্নটা আসবে না তারাও দেখতে পারো যে কিভাবে তোমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে। আর যাদের এই প্রশ্নটা আসতে পারে তারা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং কি কি উত্তর হতে পারে সেটা তোমরা যদি করতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে কি কি উত্তর হবে, তাহলে আলাদা করে আরেকটা ভিডিও করে দেওয়া হবে, সেই ভিডিওটি তোমরা দেখবে। তাহলে চলো দেখা যাক প্রশ্নে কি রয়েছে। প্রথমে রয়েছে নিচে ছবি ও তার নাম দেওয়া আছে, পাশাপাশি দুটি শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন শব্দ তৈরি করো। তো দেখা যাচ্ছে এটা বক আর এটা বই, তাহলে এখান থেকে ক নেওয়া হয়েছে আর এখান থেকে রস্বই নেওয়া হয়েছে, তাহলে ক হস্যই কই হলো। তাহলে এখান থেকে টব রয়েছে, এখানে মই রয়েছে, তাহলে আমরা এখান থেকে ব নিতে পারি, এখান থেকে হস্যই নিতে পারি, কি হয় বই হতে পারে। এখানে কলা রয়েছে, এখানে থালা রয়েছে, তাহলে আমরা এখান থেকে ক নিতে পারি, এখান থেকে থা নিতে পারি, কি হবে কথা হবে, তাহলে হয়ে গেল। তারপরে আবার পরের দিকে প্রশ্ন রয়েছে, এখানে বর্গের আকার ময়াকার জামা এবং এখানে ময়াকার লয়াকার মালা রয়েছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি ময়াকার আর এখান থেকে ময়াকার মামা নিতে পারি, তাহলে আমাদের নতুন একটা শব্দ তৈরি হচ্ছে। আবার এখানে ময়াকার ছয়রসি আর এখানে কয়াকার ঠ কাঠ, তাহলে ময়াকার নিলাম এখান থেকে আর এখান থেকে ঠ নিলাম, তাহলে ময়াকার আর ঠ মাঠ মাঠ হয়ে যাবে। তারপরে চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে যে আর বাম দিকের স্বরবর্ণের সঙ্গে ডান দিকের স্বরবর্ণ তীরচিহ্ন দিয়ে মিলাও। দেখো এখানে আ রয়েছে আর এখানে আকারের সঙ্গে মিলাতে হবে, তার মানে আ হলো আকারের সঙ্গে সমান, ঔ হলো ঔকারের সঙ্গে সমান, তাহলে ঔ এটার সাথে সমান হবে, রি হলো রিকারের সঙ্গে সমান, হ্রস্ব হলো এটার সাথে সমান এবং এ হলো একারের সাথে সমান, দীর্ঘ হলো দীর্ঘের সাথে সমান। এইটা আমাদের এভাবে মেলাতে হবে। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে 3 নম্বরে, শূন্যস্থান পূরণ করো। রস্বই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, না তোমাদের এই যে ছোট বাংলা বইতে রয়েছে সেই অনুযায়ী তোমরা এই উত্তরগুলো করবে। তারপরে ঘন মেঘ বলেরই দিন বড় বিশ্রী, চরে বসে রাধে উমা গায়ে তার লাগে ধোয়া, ত থ দ ধ বলে ভাই চলো পাড়ি দিয়ে চলো যাই। তাহলে এখানে শূন্যস্থানে যা হবে তোমাদের ছোট বাংলা বইতে রয়েছে সেটা তোমরা করবে। রয়েছে চার দাগে দুটি করে পূর্ণমাত্রা অংশমাত্রা মাত্রাহীন বর্ণ নিচে লেখো। পূর্ণমাত্রা অর্থাৎ যেই বর্ণগুলোয় পুরোপুরি মাত্রা দেওয়া থাকে সেরকম বর্ণ নিচে লিখতে হবে। পূর্ণমাত্রা বর্ণ কি করে, এটা ধরো দ এবং ক, এটা পূর্ণমাত্রা। অংশমাত্রা কোথায় থাকে খ এবং গয়ে। মাত্রাহীন কোথায় থেকে উম আর এ, এগুলো মাত্রাহীন থাকে। কি হলো কি বললাম বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে। অবশ্যই পরবর্তীকালে এর ভিডিওগুলো দেওয়া হবে যেগুলোতে উত্তরপত্র লিখে দেওয়া হবে, সেরকম সময় করে করে দেওয়া হবে। এখন আপাতত শুধুমাত্র প্রশ্ন দেওয়ার জন্য এই ভিডিওটি করা হয়েছে, যারা যারা উত্তর করতে পারবে তারা করে নেবে, যারা পারবে না অবশ্যই কমেন্টে জানাবে। 5 দাগে নিচের বক্স থেকে বর্ণ নিয়ে শব্দ তৈরি করো। যে পয়ৌকার চয়ৌকার বয়ৈকার ভূ জ জি এগুলোর থেকে কি করতে হবে, পয়ৌকার থেকে স পৌষ করে দেওয়া হলো, একটা করে দেখিয়েছে। তারপরে বে থেকে কি করা যায়, বে জরে শিকারে জি বেজি করতে পারি, অথবা এখানে ভয়ের দীর্ঘ ময়রসি ভূমি হতে পারে। তারপরে এটা কি হতে পারে বয়ৈকার ঠয়াকার বৈঠা, তারপরে এটা চয়ৌকার করসি চৌকি আর বর্গীর জ ল জল, এরকম করে আমাদের এটা সাজানোর কথা বলা হয়েছে। 6 দাগে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। তাহলে এটা আতা হয়েছে, এটা ভাষা হবে, এটা অচল হবে, এটা বৈকাল হবে এবং এটা হবে অবাক। তাহলে এরকম করে তোমরা লিখবে। 6 দাগের কমপ্লিট হলো। তারপরে রয়েছে
স্বরবর্ণ বসিয়ে চিহ্নিত করো। তাহলে কি হবে, সা র রয়েছে এখানে, সারা করতে পারি। এটা বেগুন করতে পারি, বয়েকার গয়রস্য ন, বেগুন। এটা মৌচাক করতে পারি, এটা অসুখ করতে পারি, এটা আঙুর করতে পারি। এভাবে লিখে দেবে। 8 দাগে রয়েছে যে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, অনুচ্ছেদ দেখে উত্তর দাও। অনুচ্ছেদ বলতে তোমাদের বইতে যা রয়েছে সেখানে। তো মৌচাকে কি ভরা থাকে, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। তাহলে মৌচাকে কি ভরা আছে, মৌচাকে মধু ভরা আছে, এরকম করে লিখতে হবে। এখানে পাশে রয়েছে না মৌচাক, তাতে আছে মধু ভরা, তাহলে মৌচাকে কি রয়েছে, মৌচাকে মধু ভরা থাকে। কে গরু চালায়, ম চালায় গরু, ধান নিয়ে যায় বাড়ি। তাহলে কে চালায়, গরু চালায়, গরু গাড়ি চালায়, ম চালায় গরুর গাড়ি। বেশ, কমপ্লিট হলো তোমাদের প্রশ্ন। এবার যাদের, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যাদের এই প্রশ্নটি আসবে তারা তো পুরোটা করবেই, যাদের আসবে না তারা এই প্রশ্ন থেকে একটা আইডিয়া পেতে পারো যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে চলেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।